নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমি আজকে সকলের প্রিয় ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হলো মরিচ ইলিশ। ইলিশ মাছ আমরা সকলেই পছন্দ করি, আর ইলিশ মাছ রান্না করতেও খুবই কম সময় লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক এই মরিচ ইলিশ আমি কিভাবে বানাই। মরিচ ইলিশ বানানোর জন্য আমি এখানে 4 পিস ইলিশ মাছ পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ মাখিয়ে নেব। ভালো করে সবগুলো মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে আমি 15 মিনিট রেখে দেবো। যেহেতু মরিচ ইলিশ তাই লঙ্কার ভূমিকাটা অবশ্যই বেশি, তাই আমি 4টে শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা শিলপাটায় বেটে নেব। তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি যেহেতু একটু বেশি ঝাল পছন্দ করি, সেই অনুযায়ী আমি ঝালটা দিয়েছি। আপনারা ভাবতে পারেন যে শিলপাটায় বাটার কি দরকার, হাত জ্বালা করবে, এটা তো মিক্সিতেও বেটে নেওয়া যায়। কিন্তু আমি বলবো একটু কষ্ট হলেও শিলপাটায় বেটে নেবেন, তাতে মাছের ঝোলের স্বাদ হবে অসাধারণ। আমি সুপুরি গাছের খোল দিয়ে এইভাবে লঙ্কা বাটা কাচিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম সুপুরির খোল না থাকে, তবে চামচ বা স্প্যাচুলা দিয়েও আপনারা এইভাবে মশলাটা কাচিয়ে নিতে পারেন। এবার লঙ্কা বাটা আমার হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা আমি ভালো মতন গরম করে রেখেছি। এবারে আমি মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলো ভেজে নেব। এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে 30 সেকেন্ড মতন উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিতে হবে। খুব বেশি ইলিশ মাছ ভাজবো না, এমনিতে ইলিশ মাছ খুবই নরম, আর তাছাড়া ইলিশ মাছ বেশি ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায়। এবার 30 সেকেন্ড মতন উল্টে পাল্টে মাছগুলো ভেজে আমি একটা পাত্রে তুলে নিলাম। ওই তেলে দিয়ে দিলাম আরো 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এবারে সম্পূর্ণ তেল ভালো মতন গরম করে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। লো ফ্লেমে কালো জিরে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে আমি বেটে রাখা লঙ্কা দিয়ে দিলাম, আর 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। লঙ্কা বাটার হলুদ একটু নেড়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু মশলার বাটি ধোয়া জল। জল দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি। চিনিটা আপনার প্রয়োজন পড়লে স্কিপ করতে পারেন। লবণ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সাথে উল্টে পাল্টে 30 সেকেন্ড হতে দেব। 30 সেকেন্ড পর আমি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। এই মাছটা খুব বেশি ঝোল থাকবে না, তাই খুব বেশি ঝোল দেওয়ার দরকার নেই, সামান্য একটু জল দিলেই হবে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এবার 5 মিনিট পর দেখে নেব মরিচ ইলিশ একদম তৈরি। হ্যাঁ, আর এই মাছটা হতেও খুব একটা বেশি সময়ও লাগে না। এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা পাত্রে ঢেলে দেব। গরম ভাতের সাথে এই মরিচ ইলিশ খেতে সত্যি অসাধারণ লাগে। আপনারা ইলিশ মাছের অনেক রকম রেসিপি তৈরি করে দেখেছেন, একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর বেলটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে যখনই আমার চ্যানেলে এইরকম সুন্দর সুন্দর রেসিপি দেব, তখনই খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।